এ কি দেখতে পাই বাসরের চতুর্পার্শ্বে যেন লক্ষ লক্ষ প্রহরী। সেই প্রহরীগণ যদি আমারে দেখতে পাই তাহলে প্রাণ থেকে আমায় শেষ করে দেবে। কোথায় মা? নাগিনী দেবী কি হয়েছে? চরণে প্রণামে হয় দেবী। আশীর্বাদ করি নাগিনী। আমি এসেছি সেই বাসরে ঘরে যাব বলে, হ্যাঁ, কিন্তু অদূর হতে দেখতে পাই বাসরে ঘরে রয়েছে লক্ষ লক্ষ প্রহরীগণ। বাসরের বাইরে সকলেই পহরা দিচ্ছে। যদি আমি যাই সেখানে তাকে আমাকে প্রাণ থেকে তারা মেরে ফেলবে মা। চিন্তা করো না নাগিনী, আমি এই মুহূর্তে ঝড় বৃষ্টি স্মরণ করলাম। তাই করো দেবী। নিঃশব্দ হয়েছে, পালিয়ে গেছে সকলে প্রহরীগণ। এবার প্রবেশ করবো সেই বাসরে ঘরে। কিন্তু এ কি, বাসরে চতুর্দিকে খুঁজে দেখলাম কিন্তু বাসরে কোনো চিত্র নেই। কোন দিয়ে প্রবেশ করবো আমি সেই বাসরে ঘরে? মা! নাগিনী ওগো দেবী, বলো নাগিনী। বাসরে চতুর্দিকে খুঁজে দেখলাম কিন্তু বাসরে প্রবেশ করার পথ পেলাম না। ওই দেখো নাগিনী, ইনসান করে ছোটমাত্র ছিদ্র রয়েছে, সেই ছিদ্র দেবে তুমি প্রবেশ করো। সূচ পরিমাণ ছিদ্র আর আমার পর্বতের মতন দেহ, আমি কি করে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করব? মা! নাগিনী ওগো দেবী, আমার এই পর্বতের মতন দেহ নিয়ে ওই সূচ পরিমাণ ছিদ্র দিয়ে কি করে প্রবেশ করবো সেই বাসরে ঘরে? নাগিনী তুমি চিন্তা করো না নাগিনী, আমি তোমায় মঞ্জন করে দেব। বেশ দেবী, এসো তাই করো। বসো নাগিনী। ও নাগি মঞ্জন করি, মঞ্জনে করি জয় বিশ্বহরি। ও নাগ মঞ্জনে করি, মঞ্জনে করি জয় বিশ্বহরি। যে গঙ্গার বালু দিয়ে নাগো মঞ্জন করিলাম না। মা গো, নাগিনী আমি যে শক্তিহীনা হয়েছি। নাগিনী আমি তোমায় শক্তি পরিধান করছি। বেশ দেবী, আমি এবার প্রবেশ করতে পারবো সেই বাসরে ঘরে। আমি লক্ষিন্দরকে দংশন করি, আমি ফিরে আসবো তোমার সুজুয়ায়। তাই হবে নাগিনী। দেখি না, এখনো বেহুলা জেগে রয়েছে। সে যদি আমায় দেখতে পায় তাহলে হয়তো বাসরে ঘরে আমায় ধরে ফেলবে। মা! নাগিনী বেহুলা বাসরে ঘরে এখনো পর্যন্ত জেগে রয়েছে। মা! জেগে রয়েছি। বেহুলা জেগে থাকতে গেলে আমি যে লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। তুমি চিন্তা করো না নাগিনী, আমি এই মুহূর্তে নিদ্রা দেবীর কাছ থেকে নিদ্রা নিয়ে আমি নিক্ষেপ করলাম বেহুলার চক্ষে। কি কোথা থেকে যেন আমার এই নয়নে নিদ্রা ভেসে এলো। ওগো নিদ্রা দেবী, আগে থেকে শুনে কথা বলো। আমি যদি আমার স্বামীর চরণ তলে ঘুমিয়ে পড়ি
আলোকিত করে রাখবে এই বাসর ঘর। কখনো অন্ধকারে হতে দেখতে এই বাসর ঘর। সাক্ষী থাকলে তোমরা, আমি ঘুমিয়ে পড়লাম আমার স্বামীর চরণ তবে, আমি ঘুমিয়ে পড়লাম। এসব তো হয়েছে বাসর ঘর, এবার প্রবেশ করবো, দংশন করবো আমি সুন্দরকে। দেখি তাদের তাদের রূপের ছানা দেখে যেন আমার মনে পড়ে যায়, যেন দেখি মনে হয় গলকের লক্ষ্মী নারায়ণ পাশাপাশি যেন রয়েছে গোপী। আমি কি করে দংশন করব বিনা দোষে? দেখে মনে হয় যেন শ্রীরামচন্দ্র, যেন তার পাশে যেন রয়েছে সীতা সতী। কি করে আমি দংশন করব? না, আমি দংশন করতে পারবো না। লক্ষ্মীন্দরকে সারাটা নিশি বসে থাকবো লক্ষ্মীন্দরীর পদসেবায়। নিশি প্রভাত হতে গেলে আমি ফিরে যাব আমার সাত সমুদ্র পারে রমণ দ্বীপে। দেবী, তুমি কি দংশন করেছো নাগিনী? না দেবী। কেন? আমি যে লক্ষ্মীন্দরের কোনো দোষ পাই না মা, আমি বিনা দোষে তাকে দংশন করতে পারবো না। নাগিনী, তুমি কি বলছো? তুমি যদি দংশন না করো, আজকে যে আমার বিশ্বপতি আমি হতে পারবো না। তাই তো আমি নিজের অঙ্গ দিয়ে মন ছুটিয়ে বাসর ঘরে বসা সৃষ্টি করলাম। ওই আমি কেমনে দংশিব বানালো দরে গো
আমি আমার রামন দিকে দেখি লখাই আজ আমি এসেছি তোকে দংশন করার জন্য, কিন্তু তোকে দংশন করতে না পেরে তোর পদের সেবায় আমি ভক্ত রয়েছি। তুই এইভাবে হয়তো পদে হারাতে করিস না লখাই। আমি এবার নিঃসন্তান ভেবে তোমায় ক্ষমা করে দিলাম। লখাই আমি ভাই, আমি তোর দংশন করতে পারি না লখাই। আমি হচ্ছি একজন নারী, নারী হয়ে পারি না আমি নারী না বলে সন্তান করে দিতে। তার জন্য আমি তোকে দংশন করতে পারি না। প্রথমবার ক্ষমা করেছি, দ্বিতীয়বার আমায় পদাঘাত করেছিস, দ্বিতীয়বার আমি তোমাকে ক্ষমা করলাম লখাই। আর আমাকে এইভাবে পদাঘাত করিস না বাবা, পদাঘাত করিস না। এবার তো স্থানে আমি দ্বিতীয়বার তোকে ক্ষমা করেছি। এবার আমি তোকে বাঁচিয়ে দেবো জন্মে। তাই তো সব জায়গায় রবীন্দ্রকে দংশন করলে রবীন্দ্রকে দেখতে হবে না। দেবী বলেছে আসলে ঘরে জ্বলছে দিনের বাতি, দেবে তার ছিটা। যে জায়গায় পাবে লক্ষ্মী প্রবেশ, সে জায়গায় মারবে ছাগল, সে জায়গায় ছাগল মারতে গেলে লক্ষ্মীদের হবে মৃত্যু। আমি এর মধ্যে দংশন করলাম। যদি কোনো বিপদে পড়ি পিতা বলে ডাকি দেবেই আমি তোমার ডাকে সাড়া দেবো। আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? তুমি কি পিতা আমায় বছর করে এত মেলে চলে গেছে? তাও তো পারে না। আমাকে কোথায় এই একটু বড় বছর করে এসো। আমি যে বড় বিপদে পড়েছি, আমি যে বড় বিপদ। কেউ আমার ডাকে সাড়া দেই না কেন? তবে কি সকলে এই বাসের ঘরে একা ফেলে আমার বলে গেছে কেন সবাই চলে? বেহুলা তুমি কোথায়? আমি যে তোমাকে আমি অর্থ করে দেখতে পাচ্ছি না। তুমি একবার আমার নামে সারা দাও বেহুলা, আমার নামে সারা দাও। তুমি ওকে বাসন ঘর ছেড়ে চলে গেছো গো, নইলে তুমি আমার নামে সারা দিচ্ছ না কেন? আমি যে তোমায় অন্ধ করে খুঁজে পাচ্ছি না বেহুলা। তুমি কোথায়? তুমি কোথায় বেহুলা? একবার আমার নামে সারা দাও বেহুলা। বেহুলা তুমি আমার নামে সারা দাও, একবার তুমি যাবো। আমাকে তুমি সারা দিচ্ছ না। তুমি কি শুধু সুখের বন্ধু ছিলে আমার? আমি যখন বিপদে পড়েছি তোমাকে বেহুলা বলে ডাকতেছি, তুমি আমার নাকি সারা দিচ্ছ না কেন? কেন তুমি আমার নেত্রায় নেত্রিত হয়ে রয়েছ? একটিবার যাবো, একটিবার বেহুলা। জালা
না গো মা, আমি তোমায় কথা দিয়েছিলাম আমি আমার চাহিদার মতো নিষ্ঠুর হয়ে আমি তোমাকে কোনোদিনই একা ফেলে যাবো না। তো মানো আমার দাদাদের মতো নিষ্ঠুর হয়ে সকলের মায়া প্রাণ পরিত্যাগ করে সকলকে কাঁদিয়ে বুঝে আজ চলে যাব। আরে তোমাকে মা বলে আমি রাখতে পারবো না গো। তুমি আমায় ক্ষমা করে দিও মা, আমায় তুমি ক্ষমা করে দিও। ওগো কোথায় আছো আমার মাতা, কোথায় আছো ওগো পিতা, একবার দয়া করে এসো গো মা শরণী। আমি বাঁচিয়ে আজ প্রাণে বাঁচবো না গো। প্রভাত হলে আসবে আমার পিতা মাতা, কি জবাবে দেবে তাদের বলো। আর আমি বলতে পারি না গো, তুমি ডাকো, তুমি যাবো আমার আমার কতক্ষণে ছেড়ে দাও তাই করে চলে যায়। আমি বলছি আমি তাদের বাঁচব না। ইয়ারে আমি
আমার মধ্যে উঠে যাচ্ছে। আমি আমি জানি সত্যি পারি না গো। আমার যখন কষ্ট হবে তুমি শেষবারের মতো একটিবার আমার ডাকে সাড়া দাও, একটিবার সাড়া দাও। আমার মধ্যে মাঝে ছিল রে বিষয় উঠিল মনে। কেউ যেন আমায় কণ্ঠমোহনী বলে গেল, বেহুলা তুমি আর নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না, সে দেখো তোমার এই রত্ন কেউ চুরি করে নিয়ে গেছে। একই দেখি যেন আমার বাসর ঘর অন্ধকার রয়েছে। কি করে অন্ধকার হলো? তাই আমি বাসর ঘরে এনে বাতি জ্বালবো। বাতি জ্বলিয়া না জ্বলিল রে, বাতি জ্বলিয়া না জ্বলিল রে। বাড়ি বাতি জ্বালাই জ্বলিয়া নাই উঠিবা, বাসর ঘর আমার আলোকিত হয়েছে। স্বামী আমার পালঙ্ক ছেড়ে ভূমিপৃষ্ঠে ঘুমিয়ে রয়েছে। ওগো তুমি চেয়ে দেখো, আমি ভাবতে পারিনি আমার নয়নে নিদ্রা দেবী ভর করবে। আমি নিদ্রার চাপে ঘুমিয়ে পড়েছিলাম। আমি বড় ভুল করেছি। ওঠো, আমি এখনো পঞ্চব্যঞ্জন রন্ধন করেছি, তুমি রন্ধনটা সেবা করতে চেয়েছ। একবার ওঠো। কি স্বামীর যেন সর্ব অঙ্গ শীতল হয়ে গেছে। কি ওগো শোনো, তোমার বাপ মায়ের পরিষ্কার থেকে যেন রক্ত ঝরে যায়। একবার ওঠো না, সে দেখো তোমার বাপ মায়ের পরিষ্কার থেকে যেন রক্ত ঝরে যায়। কেন ঘুমিয়ে রয়েছ? ওঠো না, ওঠো না।
স্বামীকে কথা দিয়েছিলাম, সেই কথা আমি আরে রাখতে পারলাম না গো। আমি রাখতে পারলাম না, হারিয়ে গেল আমার এই স্বামী। আমার এই কাছ থেকে অনেকই দূরে চলে গেল, পারলাম না বাঁচিয়ে রাখতে আমার স্বামী, পারলাম না। ভেঙে গেল সাজানো সুখে বাসরে
আমি এগিয়ে যাই সেই লৌহ বাসরের ঘরে থেকে। আমার লখাই যেন চিৎকার করে মা মা করে ডাকছে। কেন দেখি না, সেই লৌহ বাসর ঘরে আমার লখাইকে আর রাখবো না। আমি সুন্দর করে বরণ করে পাঞ্জাবি আসবো রাজপ্রাসাদে। সেই বাসর ঘর থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। তাহলে কি আমার মধুমাতা কাঁদছে? না, সে কেন কাঁদবে? আজ তো তাদের আনন্দের দিন। আমি একটি বার দেখে রেখি তো। বৌমা, ও বৌমা, মা, একটি বার এই বাসর ঘরের দরজা খুলে দাও। আমি তোমাদেরকে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে যাব। আমি তাই করবো বাবু। আমি বাসর ঘরের দরজা খুলে দিলাম। তোমার দুই নয়নে জল, কেন কাঁদছো গো বৌমা? কি হয়েছে? নিশ্চয়ই আমার লখাই তোমার কিছু বলেছে। না না, তুমি কেন না? আমার সন্তান যদি তোমার কিছু বলে থাকে, আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার না, তুমি কেন কাঁদছো বলো? কেন কাচ্ছি জানো? কেন? তোমায় দেওয়া কথা আমি রাখতে পারিনি মা। কি আমার দেওয়া কথা তুমি রাখতে পারোনি? আমি হারিয়ে ফেলেছি অমূল্য রতনগুলো। কি হারিয়ে ফেলেছো মধুমাতা? কি হারিয়ে ফেলেছি জানো? বলো। আপনার পুত্রকে সেই বড় ষাঁড় গাল লাগি দংশন করেছে। না, বাড়ি না! একেবারে চেয়ে দাও বাবা, চেয়ে দাও। এদের তুই ওই ষষ্ঠ পলঙ্ক ছেড়ে দিয়ে মাটিতে ঘুমিয়ে আছিস। কথা বল বাবা, কথা বল। একটি বার তুই মা বলে ডাক। কথা বললো বেশি প্রভাত হয়ে গেছে বাবা। আর তোকে বাসর করে থাকতে হবে না। আমি তোকে রাজপ্রাসাদে নিয়ে যাবো। উঠো জাদু বলি, কাদের তো বাজনি লুটায়া ছোড়নি ধুলা বিছানা
লবি করেছি যাই সৌকারি একে মহারানী কণ্ঠস্বর শুনে কর আজ তুমি রঘুবার শরীর কেন তুমি কাঁদছ কি হয়েছে তোমার তুমি এসেছো কি হয়েছে এবার তো তোমার আশা পূর্ণ হয়েছে আশা হলো তুমি আমায় কথা দিয়েছিলে আমার সন্তানকে তুমি আমার হাতে তুলে দেবে দাও দাও দাও। আমি আমার সন্তানকে কি বলছো তুমি কি হয়েছে বলো কি হয়েছে জানো শুনতে তুমি যাবে সেই বন্দার কাল লাগে আমার পুত্রকে আমি স্পর্শ করতে চাই না আমি স্পর্শ করতে চাই না নাগিনীর এত দুঃখ দিয়েছে আমায় প্রতিফল দিব আদি কহিনি তোমায় আমার সঙ্গে আদি করে করিবে দেবতা সমাজে কিছু মুখ দেখাই ছিদ্র ছিঁড়ি আমার বাছর লোহা তার মধ্যে প্রবেশিতে সাধ্য কি তোমার জানি না নামের কন্যা ওরাই আমি সংখ্যালী রবীন্দ্রে বদ্ধ রাজা বিবাহকালে যখন আমার ভিতরে পরিণত হইয়া তুমি না বাঁচলে তারে জল পড়া দিয়া বুঝিয়াছি মনে মনে যাবে তাহা কানিরে পাইলে কানি উচিষ্ট পুত্রকে পুরাইব শুনিয়াছি সাবিত্রী রাতে ছিল সতী যেই যাচ্ছিল কন্যা তার কথা তার মৃতপতি সেই বাবা দেবতা নগরে যেতে যাহার অধিকার
কোনায় ভেলার কি মাত্রই চেষ্টা বাবা গো, মনে হইলে আকাশের মধ্যে আছে বেদিমান এই তো প্রতি মনোরঞ্জন করবি প্রস্থান শোনো বৌমা আমার গলার কাছে যদি ধরে একটি মাত্র ছড়ি বাজারে বেচির হবে নয় ঘুরি করি একটি গলার কাছে যদি একটি ছড়ি বাজারে বেচির হবে লোভনের করি রক্ত করবে তবু হানি না করিব আর নৃত্য সঙ্গে জীবে জানে তবু নাই দেব ইহাই আমার অঙ্গীকার যদি স্বামীর জন্য আমায় চম্পলা নগরে বিক্রি করতে হয় আমি তবুও রাজি গো। সত্যই পুত্র থেকে আমি তোমার গাছকে বেশি ভালোবাসি বাবা এ, আমি গলার গাছ চাই। কলার গাছ তুমি আমার কাছে কলার গাছ চাইছো রে আর যখন কলার গাছ আমার কাছে চাইছো তোমাকে একটি পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা বাবা? যে কলার গাছ তুমি চাইছো সেই কলার গাছ যদি তোমার সঙ্গে কথা বলে তাহলে যতক্ষণ কলার গাছ চুরি চাইবে আমি দিতে তোমাকে দেওয়া বোধ করবো না বেশ বাবা, চলে এসো চলো। কোথায় যাচ্ছিস লক্ষ্মীন্দরকে তুলসী তোলা নিয়ে যাও যাও নিয়ে এসো মধুমাতা আমার হাজার হাজার কলার গাছে বাগান তৈরি করে রেখেছি যে দেখো কে আছিস লক্ষ্মীন্দরকে তুলসী তোলা নিয়ে যাও এই দেখো মধুমাতা এই দেখো হাজার হাজার আমার কলার গাছ আছে জিজ্ঞেস করো বেশ ওগো বৃক্ষ, যে 6 মাস 6 দিন বাঁচতে পারবে সেই দয়া করে আমার সঙ্গে কথা বলো। আরতি জানাইবে পুরা তুমি আমি কত না কলার গাছ রোপণ করেছি কোনদিন আমার সঙ্গে কথা বলি বেশ কোথায় কি আছি সাতটি কলার গাছ শিকড় তো সহজে সুন্দর করে একটি মান্দাস তৈরি করে দাও বাবা গো, মান্দাস তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি সুন্দর করে মান্দাস তৈরি করেছি এক এক করে সমস্ত পরীক্ষা দিয়েছি। পরীক্ষা তুমি মধুমাতা বাবা একটি কথা আমি জানতে চাই তোমার স্বামীর যখন মৃত্যু হয়ে গেছে দেখার কিছু আর রইল না সত্যি বললে
চাঁদের পাটের শাড়িতে বসাতে রেখে দিয়ে সাদা বস্ত্র পরিধান করলে আর তোমার দেহের মধ্যে অষ্টলঙ্কার সাজিয়ে রেখেছিলাম দেখার যখন কেউ রইল না হেঁটে হেঁটে তোমার অষ্টলঙ্কার আমার হস্তে তুলে দেবে বাবা গো, হে হে আমি শুধু আমারই স্বামীকে চাই। আমি এই অস্ত্র অলঙ্কার নিয়ে কি করব? আমি দেব বাবা। বেশ তাই হবে। আমার অস্ত্র অলঙ্কার নেহ শোষণ শ্বশুরি বাবা চপলার রে এক এক করে অস্ত্র অলঙ্কার করে দিয়েছি বাবা। বেশ মধুমাতা তুমি সমস্ত কিছু আমাকে দিয়ে দিচ্ছ কিন্তু মধুমাতা বাবা আমার মৃত পুত্রকে নিয়ে সাগরের পক্ষে যাবে না শকুনি শ্রীকারানি মুখে ছুঁড়ে ফেলবে আমি কি করে বুঝতে পারবো মধুমাতা বাবা গো, বাঁশরি গলিতে রয়েছে কড়াইতে বাতি রাতে কমি মেনে এক বিরতি তবে বুঝিবে বধূমাতা গেছে দেবপুরীতে। আর কোন নিদর্শনে আছে উষ্ণ ধারে যেদিন গজাইবে সেই দিন বুঝবে বধূমাতা ফিরিয়ে এসেছে গুঞ্জরিয়াত। তাই মধুমাতা ওহো এইসব নিদর্শনে আমি মনে করবো মধুমাতা এই দেখো সুন্দর করে মান্দাস তৈরি করে দিয়েছি নিয়ে যাও এটাকে উদাহরণ করে আমি আশীর্বাদ করছি সাগরের বুকে ভাসতে ভাসতে